ইসলামের প্রত্যেকটা সুন্নাহ, প্রত্যেকটা জীবনযাপন পদ্ধতি আপনার ব্যক্তিত্বকে প্রস্ফুটিত করবে, আপনার গাম্ভীর্যতাকে আরও বেশি উচ্চ শিখরে নিয়ে যাবে এবং আপনার স্বাস্থ্যকর যত পদ্ধতিতে চলা দরকার প্রত্যেকটা পদ্ধতি রাসূলুল্লাহর সুন্নাহর ভিতরে আছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পদ্ধতিতে তিনি গোসল শুরু করতেন? পর্দা সহকারে গোসল করা গোসলের প্রথম সুন্নাহ। বিশেষ করে আমাদের মধ্যে যারা পুকুরে গোসল করে তারা কিন্তু এই সুন্নাহটা প্রতিনিয়ত লঙ্ঘন করে। এই জন্য আমার পরামর্শ থাকবে, যে পুকুরে গোসল বেশি হয় গোসলের জন্য নির্ধারিত একটা অংশ যে কোনো একটা কাপড় অথবা কোনো একটা পর্দা, একটা পার্টিশন দিয়ে অন্তত যারা গোসল করবে তারা যাতে করে একটা আড়ালের মধ্যে গোসল করতে পারে, এই ব্যবস্থাপনা করা দরকার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? সুনানে নাসাইর হাদিস নাম্বার 406 عن يعلى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اغتسل أحدكم فليستتر। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা ইগতাসালা আহাদুকুম, তোমাদের কেউ যখন গোসল করবে, ফালিয়াস্তাতির, সে যাতে করে পর্দার আড়ালে চলে যায়। সুবহানাল্লাহ। রাসূল বলছেন তোমরা গোসল করবে পর্দা সহকারে করো। আমরা মনে করি যে পর্দা সহকারে গোসল করবে শুধু মহিলারা, আমরা পুরুষরা যেন তেনভাবে গোসল করলে হয়ে যাবে না। একটা শালীনতাবোধ আপনার ভিতরে থাকা দরকার। ইসলামের প্রত্যেকটা সুন্নাহ, প্রত্যেকটা জীবনযাপন পদ্ধতি আপনার ব্যক্তিত্বকে প্রস্ফুটিত করবে, আপনার গাম্ভীর্যতাকে আরও বেশি উচ্চ শিখরে নিয়ে যাবে এবং আপনার স্বাস্থ্যকর যত পদ্ধতিতে চলা দরকার প্রত্যেকটা পদ্ধতি রাসূলুল্লাহর সুন্নাহর ভিতরে আছে। সুবহানাল্লাহ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গোসল করতেন তিনি পর্দার আড়ালে চলে যেতেন। আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পদ্ধতিতে তিনি গোসল শুরু করতেন? সহিহ বুখারীর হাদিস নাম্বার 248 عن عائشة رضي الله تعالى عنها قالت أن النبي صلى الله عليه وسلم إذا